ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। ওই চুন্নর বাসভবন ঘেরাও করবে। জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে। আমরা সরকারের কাছে স্পষ্টভাবে বলতে চাই, এখনো পর্যন্ত কেন এই ফ্যাসিবাদের দোসর জাতীয় পার্টি বাংলার মাটিতে রাজনীতি করার দুঃসাহস দেখাচ্ছে? আপনারা যদি সহানুভূতি না দেখাতেন তাহলে জাতীয় পার্টি মামলা করা দূরে থাক, তারা রাজপথে নামার সাহস দেখাতে পারত না। এই যে পাশেই জাতীয় পার্টির কেন্দ্রীয় কার্যালয়, বিভিন্ন সময় ছাত্র জনতা সেখানে প্রতিবাদ মিছিল নিয়ে গিয়েছে, কিন্তু তারা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা চালায় নাই। এই যে গুলিস্তানে আওয়ামী লীগের কার্যালয়, সেখানে ছাত্র জনতা মিছিল নিয়ে গিয়েছে, প্রতিবাদ করেছে, কিন্তু এখনো পর্যন্ত আওয়ামী লীগ বলেন আর জাতীয় পার্টি বলেন, আওয়ামী লীগের দোসর এবং আওয়ামী লীগের কোন কার্যালয় এদেশের জনতা সেখানে হামলা চালায় নাই। কিন্তু আজকে তারা এই মামলা করে যে ধরনের প্রেক্ষাপট তৈরি করছে, ছাত্র জনতাকে ক্ষুব্ধ করছে, যদি সরকার জাতীয় পার্টিকে নিষিদ্ধ না করে তাদের সাংগঠনিক কার্যক্রম বন্ধ করার উদ্যোগ গ্রহণ না করে, তাহলে ছাত্র জনতা জাতীয় পার্টির কোন কার্যালয়ের ইট পর্যন্ত রাখবে না। আমাদের স্পষ্ট কথা, সরকারকে বলবো, যদি জনতাকে এই ধরনের মবের দিকে আপনারা অগ্রসর না করতে চান, তাহলে বরিশালে আমাদের নামে যে মামলা করা হয়েছে, এই মামলা আগামী 24 ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। আমরা 2018 সাল থেকে সংগ্রাম করে আসছি। 24 সালের গণ অভ্যুত্থানে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর গ্রেপ্তার হয়েছে। ইতিমধ্যে হাবিবুর রহমান রিজভী বলেছেন, গণ অধিকার পরিষদের 11 জন শহীদ হয়েছে, আমাদের অগণিত নেতৃবৃন্দ গুলিবিদ্ধ হয়েছে, হামলা মামলার শিকার হয়েছে। আমরা গণ অধিকার পরিষদ ভয় করে না। গণ অধিকার পরিষদকে যদি অন্তর্বর্তীকালীন সরকার মনে করে এই ধরনের মামলা দিয়ে দমন করবে, তারা যদি মনে করে আমাদের অগ্রযাত্রাকে থামিয়ে দিবে, এই অন্তর্বর্তীকালীন সরকার সেটিও করতে পারবে না। কেন আমি সরকারের কথা বলছি? কারণ এই মুহূর্তে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় রয়েছে। এই যে স্বরাষ্ট্র উপদেষ্টা, তিনি কি করছেন? আমাদের নামে থানায় মামলা করতে যাচ্ছে, আর জাতীয় পার্টির নামে মামলা রয়েছে, ওদেরকে অ্যারেস্ট না করে পাল্টা আমাদের নামে মামলা দিচ্ছে। এটি অত্যন্ত ন্যাক্কারজনক। আমরা আজকে এরই প্রতিবাদে আমরা এই মশাল মিছিল নিয়ে আমরা এই পল্টনে আমরা মশাল মিছিল, বিক্ষোভ মিছিল করব। আমাদের নেতাকর্মীদের প্রতি আমাদের নির্দেশনা, আমরা কেউ জাতীয় পার্টির কার্যালয়ে হামলা করে আইন হাতে তুলে নিব না। আমরা এই ধরনের বাংলাদেশে মব ভায়োলেন্স হোক, আমরা সেটি চাই না। আমরা সরকারকে সহযোগিতা করতে চাই। সরকারকে বলবো, আপনারা এই জাতীয় পার্টির বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন। আমরা চাই এই বাংলার মাটিতে আওয়ামী লীগ, জাতীয় পার্টি সহ তার দোসররা আর কোন রাজনীতি করতে পারবে না। এর আগে দেখেছিলাম সরকার জাতীয় সংলাপে জাতীয় পার্টিকে একবার ডেকেছিল, আমরা তখন প্রতিবাদ জানিয়েছি, এরপর থেকে তাদেরকে ডাকে নাই, কিন্তু তাদের সাংগঠনিক কার্যক্রম সরকার নিষিদ্ধ করে নাই। তার মানে জাতীয় পার্টির কোন কোন দোসর এই সরকারে রয়েছে, যারা এই জাতীয় পার্টিকে প্রোটেকশন দিচ্ছে। ইতিমধ্যে জিএম কাদেরের নামে, চুন্নুর নামে, জাতীয় পার্টির শীর্ষ নেতৃত্বের নামে হত্যা মামলা পর্যন্ত হয়েছে। দুদক তাদের ব্যাংক অ্যাকাউন্ট তলব করার নির্দেশনা দিয়েছে, কিন্তু তারপরেও সরকারের পক্ষ থেকে কোনো ব্যবস্থা নেওয়া হচ্ছে না। স্বরাষ্ট্র উপদেষ্টা আপনি কি করেন? ঘাস কাটেন? ওই জিএম কাদেরকে আপনি দেখেন না? ওই জিএম কাদের উত্তরায় থাকে। যদি জিএম কাদেরকে আপনারা গ্রেপ্তার না করেন,
ছাত্র জনতা জিএম কাদেরের বাড়ি এবং জিএম কাদেরের যে সকল দশর রয়েছে ওই চন্নর বাসভবন ঘেরাও করবে।